উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী, কিন্তু আমি এখন যেটা বুঝতে পারছি যে আমাদের স্কুলে টিচার না থাকার কারণে না আমাদের পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে। ধরুন ইতিহাসের যে আমাদের স্কুলে একজনই টিচার, এবার একজনই টিচার মিলে একদম পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত টানাটা খুবই সমস্যার হয়ে যাচ্ছে, যে কারণে আমাদের পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে। এছাড়াও যে আমাদের ছুটির ব্যাপারটা বলবো, আমাদের ছুটিটা কিন্তু মানে এতটা বেশি হয়ে যাচ্ছে যার কারণে আমাদের সিলেবাস কমপ্লিট করতে পারছে না, যেটা আমাদের পড়াশোনার একটা ক্ষতি হচ্ছে। এগুলোই, মানে এছাড়া আর কিছু নেই, শুধু সমস্যাটা হচ্ছে টিচার নেই, এটাই হচ্ছে মেন প্রবলেম। দাসপুরের এই নবম শ্রেণীর ছাত্রীর আপনার সকলেই কথাগুলি শুনলেন এবং সোশ্যাল মিডিয়ায় বর্তমান এই ভিডিও ভাইরাল। এবং আমি ব্যক্তিগত মতে বলতে চাই যে সোশ্যাল মিডিয়া যখন এই ভিডিও ভাইরাল, দাসপুরের এই ছাত্রীর কথাগুলি কমপক্ষে আপনারা ভিডিওটা এত শেয়ার করবেন যাতে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি তিনি যাতে কমপক্ষে শুনতে পান, এবং আমাদের শিক্ষামন্ত্রী ব্রত বসু, তবে ওনাকে বলে তো লাভ নেই, যেটা আমরা এখন শিক্ষাক্ষেত্রে দেখছি যে মুখ্যমন্ত্রীর পারমিশন ছাড়া বা মুখ্যমন্ত্রীকে না জানিয়ে ওনার একার কোনো করণীয় ক্ষমতা নেই। আমরা বাংলার মধ্যে এই চিত্র এখন না, এই যখন থেকে 2011 থেকে এই তৃণমূলের সরকার হয়েছে, মা মাটি মানুষের সরকার, আমরা সেই সময় থেকে দেখে এসেছি।